নমস্কার। আজ আমরা এমন একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলবো যা একটা প্রাইমারি স্কুলের পুরো পরিবেশটাই কিন্তু বদলে দিতে পারে। আর সেটা হলো হাউস সিস্টেম। চলুন জেনে নেওয়া যাক ব্যাপারটা কি। একবার ভেবে দেখুন তো, একটা বড় স্কুল যেখানে হয়তো অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, সেখানে সবার মধ্যে একটা আপন ঘরোয়া অনুভূতি, একটা একাত্মতা তৈরি করা যায় কিভাবে? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকেই শুরু করি। একটা সাধারণ প্রাইমারি স্কুলের কথা ভাবা যাক। যেমন ধরুন আলিপুরদুয়ারের বাঞ্চুকামারী নং ১ বিএফপি স্কুলের মতো। সেখানে কি হয়, ছাত্রছাত্রীরা সাধারণত নিজেদের ক্লাস অনুযায়ী ভাগ হয়ে থাকে, তাই না? যেমন ক্লাস 1এরা একসাথে, 4এর ছাত্রছাত্রীরা একসাথে। কিন্তু এর ফলে অনেক সময় যেটা হয়, নিজেদের ক্লাসের বাইরে অন্য ক্লাসের বন্ধুদের সাথে মেলামেশার সুযোগটাই তেমন তৈরি হয় না। মানে এই কাঠামোর ফলে উঁচু ক্লাসের সিনিয়রদের সাথে নিচু ক্লাসের জুনিয়রদের তেমন একটা যোগাযোগই গড়ে ওঠে না। ফলে পুরো স্কুলটা যে আসলে একটা বিরাট পরিবার, সেই ভাবনাটা ঠিকঠাক দানা বাঁধতে পারে না। ব্যাপারটা বেশ কঠিন হয়ে যায়। আর ঠিক এই জায়গাতে হাউস সিস্টেমের কনসেপ্টটা একটা অসাধারণ সমাধান হিসেবে কাজ করে। এটা এমন একটা ব্যবস্থা যা স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য নিজের একটা আলাদা পরিচিতি, একটা আলাদা জায়গা তৈরি করে দেয়। যদি খুব সহজ করে বলি, হাউস সিস্টেম মানে হল স্কুলের সব ক্লাসের ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকাদের একসঙ্গে মিশিয়ে কয়েকটি ছোট ছোট দলে ভাগ করে দেওয়া। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বড় স্কুল পরিবারের ভেতরেই কয়েকটা ছোট ছোট আপন পরিবার তৈরি করা হলো। এই যে দেখুন, এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দুটো মডেলের পার্থক্যটা তুলে ধরেছে। একদিকে আছে শুধু নিজের ক্লাসের একটা পরিচয়, আর অন্যদিকে হাউস সিস্টেমে তৈরি হচ্ছে পুরো স্কুলের মধ্যে নিজের হাউসের একটা আলাদা পরিচয়। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে সিনিয়ররা জুনিয়রদের শেখাতে পারে, তাদের গাইড করতে পারে। একটা দারুণ ব্যাপার, তাই না? চলুন এবার তাহলে সরাসরি দেখে নেওয়া যাক যে এই হাউস সিস্টেমটা আসলে কিভাবে ধাপে ধাপে তৈরি করা হয়। তো প্রথমে প্রত্যেকটা হাউসের জন্য খুব সুন্দর আর অনুপ্রেরণামূলক নাম বেছে নেওয়া হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সব ক্লাসের ছাত্রছাত্রীদের মিশিয়ে লটারির মতো করে র্যান্ডমলি প্রত্যেকটা হাউসে ভাগ করে দেওয়া। তারপর প্রতিটি হাউসের জন্য একজন শিক্ষক এবং ছাত্র ক্যাপ্টেন নিয়োগ করা হয়। আর সবশেষে একটা জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই হাউসগুলোর পথ চলা শুরু হয়। এই যে র্যান্ডমলি দল গড়ার ব্যাপারটা, এটাই কিন্তু পুরো সিস্টেমটার আসল চাবিকাঠি। কারণ এর ফলে প্রত্যেকটা দল সমান শক্তিশালী হয়, আর ছাত্রছাত্রীরাও তাদের চেনা পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে সবার সাথে মিশে নতুন বন্ধু তৈরি করতে শেখে। বেশ, সিস্টেমটা তো বোঝা গেল, কিন্তু এর ফলে ছাত্রছাত্রীদের জীবনে ঠিক কি ভালো পরিবর্তন আসে? চলুন এবার এর সুবিধাগুলো নিয়ে একটু কথা বলা যাক। এই চার্টটা দেখলেই বুঝতে পারবেন, এই সিস্টেমের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে লিডারশিপ আর টিমওয়ার্কের মতো খুব জরুরি গুণগুলো তৈরি হয়। শুধু তাই নয়, তাদের আত্মবিশ্বাস বাড়ে, আর একে অপরকে সাহায্য করার একটা মানসিকতাও কিন্তু নিজে থেকেই গড়ে ওঠে। এ কথাটা একবার ভাবুন, প্রতিটি শিশু নিজেকে পরিচিত, মূল্যবান এবং সংযুক্ত মনে করে। একটা স্কুলের জন্য এর থেকে বড় সাফল্য আর কী বা হতে পারে বলুন? যখন প্রত্যেকটা বাচ্চা মনে করে যে সে এই স্কুল পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তখন তার বিকাশের পথটা অনেকটাই সহজ হয়ে যায়। অনেকেই হয়তো ভাবেন হাউস সিস্টেম মানে শুধু কিছু প্রতিযোগিতা আর পয়েন্ট জেতার খেলা, কিন্তু না, ব্যাপারটা তার থেকেও অনেক গভীর। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের হাউসের জন্য গর্ববোধ করতে শেখে, দায়িত্ব নিতে শেখে, আর বড়রা ছোটদের খেয়াল রাখার সুযোগ পায়। এভাবেই কিন্তু একটা সুন্দর সহযোগিতার পরিবেশ তৈরি হয়। আসলে শেষে গিয়ে এটাই বলা যায় যে হাউস সিস্টেম শুধু কয়েকটা নিয়মকানুন বা খেলাধুলার বিষয় নয়, এটা হলো একটা স্কুলের সংস্কৃতিকে ভেতর থেকে আরও মজবুত করে তোলার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর এটাই হলো এর আসল দর্শন। কোনো হাউস জিতল বা হারল সেটা বড় কথা নয়, বড় কথা হলো একসাথে কাজ করা, একে অপরের পাশে দাঁড়ানো, আর গোটা স্কুল মিলে একটা চেতনা তৈরি করা। এই যাত্রাপথটাই কিন্তু ফলাফলের চেয়ে অনেক বেশি মূল্যবান। তাহলে আজকের আলোচনার মূল বিষয়টা কি দাঁড়ালো? এটাই যে হাউস সিস্টেম কেবল কয়েকটা আলাদা আলাদা ক্লাসরুমকে এক ছাদের তলায় আনে না, বরং তাদের একসঙ্গে জুড়ে দিয়ে একটা সত্যিকারের ঐক্যবদ্ধ শক্তিশালী সম্প্রদায় তৈরি করে। যাবার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। একটা প্রাণবন্ত সফল স্কুল বলতে আমরা কি বুঝি? তার আসল ভিত্তিটা কি? শুধুমাত্র ভালো রেজাল্ট, নাকি তার সাথে এই একসাথে থাকার, একে অপরের জন্য ভাবার অনুভূতিটাও সমান জরুরি? অবশ্যই ভেবে দেখবেন।